অদ্ভুত ব্যাপার তো। হ্যাঁ, আমাদের দাদা পর্যন্ত কারোর এই চুলকানি নাই, মানে এই চর্মরোগটা নাই। চুলকানি থাকলেই কি না থাকলেই কি? এই যে বড় মিয়া, তুই তো বড় হয়ে গিয়েছিস, এখন তোর সাথে কথাবার্তাও হিসাব করে বলতে হয়। এত হিসাব করে কথাবার্তা বলতে হবে কেন মা? আমরা তোমাদের সিদ্ধান্ত জানাবা, এখানে হিসাব নিকাশ করার কি আছে? হিসাব নিকাশের ব্যাপার আসে যায়। তুই আর ছোট্ট নেই, এমনও তো শুনেছি তুই তোর নিজের সিদ্ধান্ত নিজেই নিবি, আমাদের কোনো সিদ্ধান্ত চাপিয়ে দিলে তুই মানবি না। তুমি মানে ওকে এসব কথা বলছো কেন? কেন বলবো না? ও যদি বলতে পারে বিয়ের যখন সময় হবে তখন সে সিদ্ধান্ত নেবে, আবার ইচ্ছে যদি না হয় তাহলে বিয়েই করবে না, এরকম কথা কি কোনো সন্তানের মুখে মানায়? হতে পারে, হতে পারে, কারণ যুগের পরিবর্তন হয়েছে না, এই যুগে অনেক কিছুই হতে পারে, আবার অনেক সিদ্ধান্তেরও পরিবর্তন হয়ে যেতে পারে। আব্বা কথাটা ধরতে পারছেন। এখন এমন একটা সময় যাচ্ছে যে সময় সব সিদ্ধান্ত নেওয়া যায় না। এই তো বিয়ের সিদ্ধান্ত নেওয়া যাচ্ছে না, আমরা এই সিদ্ধান্ত মানতে পারছি না। আমরা সিদ্ধান্ত নিয়েছি আগামী 6 মাসের মধ্যে তোমাদের দুই ভাইয়ের সংসার গুছিয়ে দেব। যে ঠিক আছে, আমরা দুই ভাই আছি, সেখানে মুসাফিরটা আগে হোক। মুসাফিরেরটা আগে হয়ে যাক মানে? তুই সংসারে কোন কাজে ব্যস্ত আছিস যে সময় পাবি না? আমি একটা স্টাডি শুরু করছি মা, কিসের স্টাডি? আমাদের পূর্বপুরুষের তাদের ইতিহাসটা জানা আমার জরুরি হয়ে পড়ছে। তুমি তো জানো আমার স্কিন ডিজিজ, এইটা কোত্থেকে আসছে, কেন আসছে, সেটা জানা আমার জরুরি হয়ে পড়ছে। তা এখন পর্যন্ত কিছু পাওয়া গেল? পাওয়া যাচ্ছে। অদ্ভুত ব্যাপার তো। হ্যাঁ, আমাদের দাদা পর্যন্ত কারোর এই চুলকানি নাই, মানে এই চর্মরোগটা নাই। চুলকানি থাকলেই কি না থাকলেই কি? চুলকানি হয়নি এমন লোক পাওয়া যাবে? এটা খুবই স্বাভাবিক ব্যাপার। আরে যেটা বোঝো না এটা নিয়ে এত কথা বলো কেন তুমি? আরে প্রফুল্ল তো খুব ইন্টারেস্টিং একটা বিষয় হাত দিয়েছে। আচ্ছা, এই পর্যন্ত জানা গেল যে আমার আর আমার বাবার মধ্যে চুলকানির কোনো জার্ম ছিল না, তাহলে পাওয়া গেলটা কোথায়? আমার বাবার দাদা, মানে আমার দাদা? হ্যাঁ তোমার দাদা মিস্টার ফতে ইসলামের এই রোগ ছিল। হ্যাঁ, সে একটা প্রাচীন পুকুর, মানে হাজা মজা পুকুরে মাছ ধরতে গিয়ে এই রোগ বাঁধাইছে। সেই পুকুরে অনেক রকম মাছ ছিল, শিং মাছ তাকে কেতা দিছিল, সেখান থেকে অনেক রক্ত ঝরছিল, তারপর থেকে তার এই অসুখ। দেখ প্রফুল্ল, তোর কথা মেনে নেওয়া যাচ্ছে না। তুই সিনেমার গোয়েন্দাদের মতো কথা বলছিস, এমনভাবে কথা বলছিস যাতে বিয়ের সিদ্ধান্ত নেওয়া না লাগে। এইসব কথায় চিড়ে ভিজবে না। আমরা মেয়ের সন্ধানে আছি, আর তোর যদি পছন্দ থাকে তাহলে আমাদেরকে বলতে পারিস, আমরা সেখানেই বিয়ে দেব। তুমি আমার কথা বিশ্বাস করো না না মা? আমার পিঠে যে চুলকানি হয়েছে, চুলকাইতে চুলকাইতে চাকলা চাকলা হয়ে গেছে, এবং এমন চুলকায়, খুব বাজে চুলকানি। তো এতদিন ফেলে রাখছিস কেন? কালকেই তুই ডাক্তারের কাছে যাবি। আরে তুই ওই স্কিন স্পেশালিস্ট ডক্টর আহসান কবিরের কাছে চলে যা কালকে। ডাক্তার আহসান কবির ডাক্তার হিসেবে কেমন সেটা আমার জানা নাই। ভালো ভালো ভালো। ভদ্রলোকের মাথার টাকটা দেখার মতো। টাক মাথার একজন মানুষ যে এরকম স্মার্ট হতে পারে আমার জানা ছিল না। শুনছি ভদ্রলোক নাকি চিরকুমার হিসাবে খুব সুখী। আরে না, তার দুটো বিয়ে করেছে সে, সেই হিসেবেই সে সুখী। তুমি জানো না, বিয়েই করেন। মানে ঘুরে ফিরে এক কনফার্ম ব্যাচেলরের কাছে তাকে পাঠাচ্ছি।